আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে একটা সুনির্দিষ্ট প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিভাগের ব্যবস্থাপনায় আজকের এই আলোচনা সভায় আসার এবং বসার কিছু কথা শোনার সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে সম্মানিত উপস্থাপক আমার বন্ধুবর আবু বকর ভাই সুন্দর করে বলে গিয়েছেন ইসলামের মানবাধিকারের বিষয়টি। তো আজকের আমার এই সূচনা বক্তব্যের শুরুতেই ৩৬ জুলাইয়ের যে বিপ্লব, এই বিপ্লবে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের সে শাহাদাতকে আমি স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদের কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানিয়ে দেন। এবং এরকম অসংখ্য অগণিত মানুষ যারা বিভিন্ন হসপিটালে, ডায়াগনোসিস সেন্টারে তারা কাতরাচ্ছে, আল্লাহ তাআলা তাদের জন্য আশু আরোগ্য লাভের ব্যবস্থা করে দেন, তাদেরকে স্মরণ করছি। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা সম্মানিত অনারেবল গেস্ট যারা আসছেন এবং যারা আসবেন, তাদের প্রতিও আজকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং মন থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে যারা ঢাকা মহানগরে বিভিন্ন জায়গা থেকে যারা উপবিষ্ট হয়েছেন শ্রোতা হিসেবে, পাশাপাশি যারা অনলাইনে এটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম ক্যারেক্টার, তার চেহারা সুরত থেকে শুরু করে সর্বোত্তমভাবে সৃষ্টি করেছি। তো মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। এই মানুষের উপরে দায়িত্ব, কর্তব্য অনেক। আজকের আমরা যদি মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বলা হয়, আমরা যদি ভালো হয়ে যাই তাহলে গোটা সৃষ্টি জীবটা ভালো হয়ে যায়। আমাদের কারণে আমরাই হচ্ছে সৃষ্টির সেরা জীব, আবার আমরাই কিন্তু মানবাধিকার লঙ্ঘন করি, ঠিক কিনা বন্ধুরা? আমরা সৃষ্টির সেরা জীব, কিন্তু একটা পাখির মতো গুলি করতে একদম কাউকে আমরা দ্বিধা করি না, এই মানুষই। এটা খুবই অমানবিক। এই অমানবিকতার দৃষ্টান্ত বাংলাদেশে বছরের পর বছর হয়েছিল কিনা? সারা পৃথিবীব্যাপী মানুষ মানুষের উপরে শোষণ করে। লক্ষ লক্ষ মা বোনকে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে, সেটা আমরা হিন্দু বলবো না, খ্রিস্টান বলবো না, মানুষ তার আশরাফুল মাখলুকাত, সেই মানুষকে কিন্তু নির্বিচারে নিরীহভাবে তাকে হত্যা করা হয়েছে, এই মানুষই করছে। তো আজকের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকে প্রোগ্রামে বলবো যে আমরা মানুষ, আমরা ভালো হয়ে যাই, আমরা নিজেরা ভালো হব এবং এমন একটা পরিবেশ, একটা এনভায়রনমেন্ট আমরা সৃষ্টি করব যেখানে শুধু মানুষ না, নবীজি বলেছেন আল খলকু ইয়ালুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সারা বিশ্বের প্রত্যেকটা সৃষ্টিজীব এটা হচ্ছে আল্লাহ তাআলার পরিবার, একটা পরিবার, এটা ইয়াল, একটা পরিবার। সুতরাং আমরা যদি মানুষ ভালো হয়ে যায় তাহলে অন্যান্য সৃষ্টিজীব যারা আছে, ওই পাথরের অনেক পাথরের পাহাড়ের মধ্যে যে ছোট্ট পিপিলিকা, ছোট্ট পোকা, সেও আমাদের থেকে নিরাপদ থাকবে। আর প্রকৃত মুসলমান তো সেই মুসলমান যার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এজন্য আজকের আলোচনা সভায় আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা ভালো হয়ে যাই এবং একটা বৈষম্যহীন বাংলাদেশ, বৈষম্যহীন পৃথিবী গড়ার জন্য যা যা করণীয়, মানুষ মানুষের উপরে কখনো শোষণ করবে না, একটা সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয়, সেই ধরনের একটা সুন্দর বাংলাদেশ যেন আমরা গড়তে পারি, সবাই মিলে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি, সেই ধরনের একটা প্রতিজ্ঞা, এই কমিটমেন্ট আজকের আলোচনা সভা থেকে নিয়ে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যে সমস্ত মৌলিক দর্শন, মৌলিক কর্মসূচি আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি হচ্ছে খেদমতে খলক, তার মানে হচ্ছে জনসেবা, মানুষের উপকার, সৃষ্টির সেবা করা। এই জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গত বছর 10ই ডিসেম্বর একই দিনে আমরা প্রোগ্রাম করেছিলাম
আজকেও আলহামদুলিল্লাহ আমরা প্রোগ্রাম করছি, এইটা অ্যাওয়ারনেস তৈরি করা, সচেতনতা সৃষ্টি করা। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন আমি খলিফা হিসেবে মানুষকে সৃষ্টি করেছি, পাঠিয়েছি। সুতরাং খলিফা হিসেবে, আল্লাহ তাআলার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমার আপনার কি দায়িত্ব? আমার দায়িত্ব যেন আমার থেকে আমি ভালো হই, আমার প্রতিবেশী ভালো হয়ে যায়, প্রতিবেশীর হকটা যেন আমরা আদায় করতে পারি। ঠিক তেমনিভাবে অন্যান্য পশু পাখি প্রাণীর তাদের প্রতিও যেন আমরা দয়াশীল হই। যদি আমরা তাদের প্রতি দয়াশীল হই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসমানের অধিবাসী তাদের আমাদের উপর কী হবে? দয়াশীল হবে। এবং আমি আবারও স্মরণ করছি, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করছি। আজকের এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, নতুন বাংলাদেশে এই স্বপ্ন বিনির্মাণে, নতুন বাংলাদেশ বিনির্মাণে যে সমস্ত স্বপ্ন দেখি, সে স্বপ্নের কথাও আপনাদেরকে আজকে শোনাবো। আপনারা বলবেন, আজকে যে যারা গেস্ট আছেন তারাও শোনাবেন যে কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই। এবং আমরা প্রতিবদ্ধ এটা রেখেছি যে কোনো বৈষম্য থাকবে না, কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। হ্যাঁ, উইদাউট এনি ডিসক্রিমিনেশন বাংলাদেশটাকে আমরা কীভাবে গড়তে পারি সেই স্বপ্নের কথা আপনারা শোনাবে। এবং মানবাধিকার সংস্কৃতি কিভাবে আমরা গড়তে পারি সেই স্বপ্নের কথাও, সেই আলোচনাগুলো এখানে স্থান পাবে। আমি গেস্টদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা অনারেবল, যারা আপনারা আজকের অডিয়েন্স হিসেবে যারা আছেন, মেহেরবানি করে আপনারা মনোযোগ দিয়ে আপনাদের কথাগুলো শুনবেন, প্রয়োজনে নোট নেবেন। এবং পরবর্তীতে আমরা কিভাবে বাংলাদেশটা গড়তে পারি, বিশ্বটা সাজাতে পারি, সম্পূর্ণ বিষয়গুলো আমরা এখানে আলোচনায় চলে আসবে। আমি আমার কথাগুলো লম্বা করছি না, আমি আমার জায়গাটা, ফ্লোরটা ছেড়ে দিচ্ছি সম্মানিত অতিথিদের জন্য, যেহেতু সময় কম। আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।